আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব যে দুষ্ট জিন বাড়িতে থাকলে কি কি সমস্যা হতে পারে এবং দুষ্ট জিন বাড়িতে থাকলে কি কি আলামত প্রকাশ পেতে পারে এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ। অনেকে আমাদের কাছে বলে যে হুজুর, বাড়িতে খুব সমস্যা হচ্ছে, কোনো বরকত পাচ্ছি না এবং মাঝে মাঝে ভয় পাই। বিভিন্ন সময় মানুষ বিভিন্ন কথা আমাদেরকে বলে, তো তাদের বক্তব্য শুনে আমরা অনেক সময় বুঝতে পারি যে জিন্নাতের সমস্যা আছে। তো জিন্নাতের সমস্যা যদি বাড়িতে থাকে তাহলে বেশ কয়েকটি লক্ষণ দেখা দিবে। প্রথম যে লক্ষণটি সেটা হলো পরিবারের সদস্যদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, একে অপরের সাথে ঝগড়া হবে, একই পরিবার, একই রক্তের বন্ধন, কিন্তু তাদের ভিতরে সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরবে, বিভিন্ন সময় ঝগড়া হবে। 2 নম্বর, স্বামী স্ত্রীর মধ্যে অধিকাংশ সময় দ্বন্দ্ব হবে, কারণে অকারণে দ্বন্দ্ব হবে জিন্নাতের সমস্যা থাকলে। 3 নম্বর, ইনকামে কোনো বরকত থাকবে না, টাকা পয়সা অনেক ইনকাম হবে কিন্তু মনে হবে যে কোনো বরকত নাই, টাকা পয়সায় কোনো বরকত থাকবে না, সংসারে কোনো সুখ শান্তি থাকবে না। এরপরে 4 নম্বর যে বিষয়টা সেটা হলো সবসময় পরিবারের মধ্যে কোনো না কোনো একজন অসুস্থ থাকবে, ঠিক আছে? সবসময় 1-2জন অসুস্থ থাকবে, এরকম একটি লক্ষণ দ্বারা বোঝা যাবে যে বাড়িতে জিন্নাতের সমস্যা আছে। এরপরে মহিলারা বিভিন্ন ভয়ানক স্বপ্ন দেখতে থাকবে। 5 নম্বর, 6 নম্বর, শিশু বাচ্চারা অধিক পরিমাণে ক্রন্দন করবে। 7 নম্বর, রোগ বিপদ সবসময় লেগে থাকবে। এগুলো জিন্নাতের দুষ্ট জিনদের যদি সমস্যা থাকে বাড়িতে, তাহলে এই ধরনের আলামতগুলো প্রকাশ পেতে পারে। এছাড়াও আরও অনেকগুলো আলামত আছে। তো এই ধরনের সমস্যাগুলো থাকে তাহলে এটার উপর 100% ইয়াকিন করা যাবে না যে জিন্নাতের সমস্যার কারণেই এগুলো হচ্ছে। তবে যদি আমাদের ফ্যামিলিতে, আমাদের পরিবারে, আমাদের বাসা বাড়িতে যদি এই ধরনের কোনো সমস্যা দেখা দেয়, তাহলে যে কাজগুলো করতে হবে সেটা হলো নিয়মিত গুরুত্ব সহকারে নামাজ পড়তে হবে, সকাল সন্ধ্যা বাড়িতে কোরআন তেলাওয়াত করতে হবে, স্বামী স্ত্রী একসাথে খানা খেতে হবে, দস্তরখানা বিছিয়ে খানা খাবে, উপার্জিত টাকা পয়সার কিছু একটা অংশ আল্লাহর রাস্তায় সদকা করতে হবে, এবং বাড়ির মধ্যে, ঘরের মধ্যে যদি কোনো ছবি থাকে জীব জানোয়ার বা কোনো মানুষের বা কোনো প্রাণীর যদি কোনো ছবি টাঙানো থাকে সেগুলোকে বের করে ফেলতে হবে। এবং রাতে ঘুমানোর সময় দরজা বন্ধ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করবে এবং ঈশার নামাজের পরে অতি দ্রুত শুয়ে পড়বে, ঘুমিয়ে পড়বে, সুন্নত তরিকায় ঘুমাবে, অজু সহকারে ঘুমাবে এবং ঘুমানোর দোয়া পরে ঘুমাবে এবং ডান কাঁধে ঘুমাবে এবং গভীর রাত পর্যন্ত সজাগ থাকবে না এবং আল্লাহ তাআলার উপর ভরসা রেখে সবসময় চলবে। তাহলে আজকে আমরা দুষ্ট জিন বাড়িতে থাকলে কি কি আলামত প্রকাশ পেতে পারে এই বিষয়ে সংক্ষিপ্ত কথা বললাম। আগামী ভিডিওর মাধ্যমে আমরা জানাবো ইনশাল্লাহ যে দুষ্ট জিনরা বাড়িতে থাকে কেন, এই বিষয়ে সামনের ভিডিওতে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পেজটি যারা এখনও ফলো করার নাই ফলো করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।